জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর আমাদের কেমনভাবে প্রার্থনা করতে শেখালেন। চলুন প্রথমে আমি বলবো যে ইষ্টবৃত্তি যেটা আমরা সকালবেলায় সাত সকালেই করি, কেউ 7টায় করে, কেউ 5টায় করে, কেউ 3:40 করে, কেউ আবার 8টাতে করে, কেউ আবার এটার উপর গুরুত্বই দেন না, বলেন যে এটা করে কি হবে। তো আমি বলবো পজিটিভ মাইন্ড নিয়ে যদি আপনি ইষ্টভীতি করেন তাহলে সেই ইষ্টভীতিটা আপনার কিন্তু খুব কাজে লাগবে। ইষ্টভীতির যে একটা রূপ সেটা আপনি দেখতে পাবেন। ইষ্টভীতির দিনে 30টি দিনের দিনেই ঠাকুরকে দিতে হয় নিষ্ঠা সহকারে। কি করতে হয় ইষ্টভীতির দিনে আমি এর আগে 4-5টা ভিডিওর আগে মনে হয় একটা করেছিলাম, একটা ঠাকুরের কথা বলেছিলাম একটা ভিডিওতে, যেখানে কেমনভাবে ইষ্টভীতি করলে আমরা বুঝতে পারবো, কেমনভাবে ইষ্টভীতি করলে আমরা ভালো ফল পাবো, এরকম কথাগুলো বলেছিলাম। এবং 30 দিনের দিনে ইষ্টভীতি পাঠাবার দিনে আমাদের কি করতে হয় এগুলোও বলেছিলাম। ইষ্টভীতি, ভাতৃভোজ্য, ভূতভোজ্য, প্রণামী সবটাই কিন্তু আমাদেরকে করতে হয়। তো আমাদের কাছে অনেক রকম অনেক অপশান আসে, তো সব কিছুকে বাদ দিয়ে আমাদের ঠাকুরকেই চুজ করতে হয়। কিছু ব্যাপার আছে যেগুলোতে আমরা ঠাকুরকে বেশিরভাগ দূরে সরিয়ে দিই, নিজের কাছ থেকে দূরে ঠেলে সরিয়ে দিই। যেমন অভাব, অসুস্থতা, দারিদ্রতা, তারপর রোগ, শোক, এগুলোতে আমরা ঠাকুরের কাছ থেকে নিজের কাছ থেকে ঠাকুরকে দূরে সরিয়ে দিই। বিপদ, কিন্তু জানেন এই কয়েকটা মুহূর্তে, বিপদের সময়, শোকের সময়, অভাবের সময়, যন্ত্রণার সময়, অসুস্থতার সময়, এই সময়গুলোতে যে ব্যক্তি ঠাকুরকে ভালোবাসতে পারবে, ঠাকুরকে আঁকড়ে ধরতে পারবে, আমি বলবো যে তারাই একমাত্র লাভ পাবে। তো একটা পেজ আছে, পড়তে পড়তে হঠাৎ করে দেখলাম উপরে লেখা আছে ঠিক এই জায়গাটায় যে কি পেলাম। সত্যি আমরা ঠাকুরকে ধরে কি পেলাম, তাকে ধরে কি পেয়েছি এর উত্তর, বেঁচে থাকার আনন্দের সন্ধান পেয়েছি। সত্যি আনন্দে কিভাবে বাঁচতে হয় সেটা আমরা একমাত্র ঠাকুরকে ধরেই পেয়েছি। রবীন্দ্রনাথের গানে আছে, আমি যখন ছিলেম অন্ধ, সুখের খেলায় বেলা গেছে পাইনে আনন্দ। আমি যখন ছিলাম অন্ধ, সুখের খেলায় বেলা গেছে পাইনে আনন্দ। তাকে ধরার আগে আমিও অন্ধ ছিলাম। জীবন সম্বন্ধে প্রচলিত ধারণায় পরিচালিত হলে জীবন জঞ্জাল বাড়িয়ে তুলেছিলাম। জীবন সম্বন্ধে প্রচলিত ধারণায় পরিচালিত হয়ে জীবনে জঞ্জাল বাড়িয়ে তুলছিলাম। ফলস্বরূপ মাঝে মাঝেই বিষণ্ণতার শিকার হয়ে পড়তাম। শ্রী ঠাকুরের দর্শনে দেখলাম কোনো ঋণাত্মক মানসিকতা নেই, শুধুই ধনাত্মক মানসিকতা, অর্থাৎ কোনো নেগেটিভিটি নেই এখানে, কেবলমাত্র আছে শুধু পজিটিভিটি। সাধারণত আমরা কি বলি আর শ্রী ঠাকুরের কাছে এসে শেখা কি বলা উচিত একটু তুলনা করে দেখি। দেখুন এইটুকুর মধ্যেই এখানে 4টা কথা আছে, এই 4টা কথাই ঠাকুর আমাদের শেখালেন, কিন্তু আমরা 4টার উল্টো বলি। যেমন দেখুন, আমরা বলি দেশের 90% লোকই অলস ফাঁকিবাজ। ঠাকুর বলছেন দেশের এখনও 10% লোকও সৎ এবং আদর্শবান। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা বলি ঈশ্বর আমাকে সুস্থ রেখো। আপনি দেখবেন 100-র মধ্যে 90-95% লোক একটাই প্রার্থনা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, কেষ্ট ঠাকুর, সব ঠাকুরের কাছেই একটাই প্রার্থনা করে যে ঠাকুর আমাকে সুস্থ রাখো। ঠাকুর বলছেন ঈশ্বর তোমারই দয়ায় আমি সুস্থ আছি। এটা 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার দেখুন, আমরা বলি ঈশ্বর দয়া করো, আমি আর পাচ্ছি না। এই যে পাচ্ছি না কথাটা খুব বাজে কথা, এটা কোনো দিন বলবেন না। পাচ্ছি না যখন আপনি বলবেন সত্যি দেখবেন আপনি কিছুই পাচ্ছেন না। পাচ্ছি না কথাটা একেবারে বলবেন না। ঠাকুর বলছেন ঈশ্বর আমার অপার ক্ষমতা, আমি সব পারি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। এটা আমাদের ঠাকুর শেখালেন।
এটা 3 নাম্বার, বুঝলেন তো? এই 1 2 3 যেমনভাবে বললাম। এরপর 4, ঠাকুর বলছেন, ঈশ্বর বলছেন, জন্মেছি যখন মরতে তো হবেই, জন্মেছি যখন মরতে তো হবেই। এটা আমরা বলি, এটা আমরা সবসময় বাড়িতে বলে থাকি, কিন্তু ঠাকুর আমাদের বললেন যে জন্মেছি যখন ভালোভাবে বাঁচতেই হবে। আর এই 4টা কথা যখন আমরা বাস্তবায়িত করব, এই 4টা কথা শুধু বলা নয়, সাথে সাথে ভাবা এবং বাস্তবের রূপ দেওয়া, এর মধ্যে একটা মানে সত্যি সত্যি এর মধ্যে একটা সুখ আছে, আনন্দ আছে, আর সাফল্য আছে। এই কথাগুলো বাস্তবে ভাবার মধ্য দিয়ে ভাবুন এবং করুন। আমাদের ভাবাটা পিছন দিকে হলে আমরা কোনো দিনই সামনের দিকে এগোতে পারবো না। তাই পজিটিভ কিছুই নেই, ঋণাত্মক মানসিকতাকে মন থেকে ভেঙে ফেলুন। 4টি কথা আপনাকে নতুন দিশা দেখাবে, এই 4টি কথা আপনাকে কিছু ভাবতে শেখাবে। আর আরও একটা কথা আপনাদের আমি বলে দিই, যখন আপনারা ইষ্টভৃতি করবেন সম্পূর্ণ পজিটিভ হয়ে করবেন। ইষ্টভৃতি এই পজিটিভ হয়ে যারা করে তারা একটা আশ্চর্য ফল পায়। এই ছোট্ট কথা, ঠাকুরের কাছে ইষ্টভৃতি করছেন, পুরো মানসিকতাটা আপনার ধনাত্মক মানসিকতা হবে। তিনি আমাদের আরও শেখালেন চাওয়াটাকে জীবনের মুখ্য করে না তুলতে। আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি সারা জীবনে সব সময় চাই চাই চাই, এটা চাই ওটা চাই সেটা চাই করতে থাকি, আমার চাহিদা কমবে না, বই বাড়তে থাকবে। আর এইভাবে যখন বাড়তে থাকবে আমি শুধু চাওয়াটাকেই মুখ্য করে চলব। সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর বলছেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ। আমি সবসময় যেটা চাইছি সেটা আমি নাও পেতে পারি, তাই তো যখন আমি এই চাওয়াটা যখন আমার পাওয়া হয়ে দাঁড়াবে না, তখন আমার দুঃখ হবে। সব অবস্থায় রাজি থেকো, দুঃখ তোমার কি করবে? তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল, আঁধারের পাশে রাখিয়াছ আলো, অসীমের পাশে কুল। আমাদের মতো সাধারণ মানুষের আরও একটি দোষ হচ্ছে নিজের সবজান্তা ভাব, কোনো কিছু তলিয়ে না দেখা, কার্যকারণ বিচার না করে একটা মন্তব্য করা। শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বললেন, আলোকজ্ঞ বিজ্ঞ হতে যেও না, বিপর্যয় অনিবার্য হয়ে উঠবে। এখানে আলোকজ্ঞ কথার অর্থ লোকজ্ঞ বা লোককে না জানা। আমাদের আলোকজ্ঞ বিজ্ঞ হওয়ার একটি উদাহরণ হিসেবে 2টি ছোট গল্প বলি। এক ট্রেনে বাবা তার যুবক ছেলেকে নিয়ে যাচ্ছেন। যুবক জানালা দিয়ে পারিপার্শ্বিক দেখে উচ্ছ্বসিত হয়ে শিশুসুলভ কথা বলে যাচ্ছে তার বাবার সাথে। আমাদের মতো এক বিজ্ঞ সহযাত্রী বলে উঠলেন, আপনার ছেলে কি মানসিক প্রতিবন্ধী? ভদ্রলোক করুণ সুরে বললেন, না, ও জন্মান্ধ ছিল। কয়েকদিন আগে চোখে অস্ত্রোপচারের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে, আজই পৃথিবীকে দেখছে প্রথম। দ্বিতীয় গল্প হলো মধ্যবিত্ত পরিবারের এক অফিস কর্মীর মেয়ের গল্প। ভিড় বাসে অফিস যাওয়ার সময় কন্ডাক্টর টিকিটের পয়সা চাইল। মেয়েটি ভ্যানিটি ব্যাগ থেকে পয়সা বের করতে গেলে ব্যাগ থেকে একটা সিগারেটের প্যাকেট বেরিয়ে নিচে পড়ে গেল। অমনি বাস যাত্রীদের অনেকে নানান তির্যক মন্তব্য করতে রইল, মানে আমার মানি ব্যাগ থেকে সিগারেটের প্যাকেট পড়েছে মানে আমি সিগারেট খাই, এটাই স্বাভাবিক। এই যে আগের ঘটনায় ওই ছেলেটি বকছিল, মানে ওই ছেলেটি বকবক করছিল বাইরের পরিবেশ দেখে, সে ভেবেছে প্রতিবন্ধী, কিন্তু সে যে পৃথিবীকে আজকেই প্রথম দেখতে শিখেছে আর তার কারণেই তার মনে এত কৌতূহল, এ কথাটা সে জানে না। কিন্তু কেউ জানলো না মেয়েটি বাড়ি থেকে বেরোনোর সময় তার দ্বাদশ শ্রেণীর ছাত্র ভাইকে সিগারেট খেতে দেখে বকুনি দিয়ে প্যাকেটটি কেড়ে নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখেছে, ভেবেছিল রাস্তায় ফেলে দেবে। আমরা আলোকজ্ঞ বিজ্ঞের দল মাথা নেড়ে মন্তব্য করে যাই। তাই এই মন্তব্যের পেছনে আপনারা ছুটবেন না, কারণ এই মন্তব্যের পেছনে ছুটলে আপনারা সত্যি সত্যি পিছিয়ে পড়বেন। শ্রী শ্রী ঠাকুরের চিন্তাধারা এতটাই বৈপ্লবিক যে ভাবতে গিয়ে অবাক হয়ে যায়। মানুষের দারিদ্র্যকে তিনি ব্যাধি বলে উল্লেখ করেছেন। তিনি আলোচনা প্রসঙ্গে বহুবার উল্লেখ করেছেন যে এই ব্যাধি কাটানোর রাস্তা, দেওয়ার অভ্যাস করো না,
তাই যাদের অনটন রয়েছে তাদের কাছ থেকেই তিনি চাইতেন কিছু না কিছু, এতে ম্যাজিকের মতো কাজ হতো। ঠাকুরের টানে ঠাকুরের প্রতি টানে কর্মশক্তি বেড়ে যেত। শ্রী শ্রী ঠাকুরের লেখায় পেলাম, দিয়ে দাও নিজের জন্য কিছু, চেয়েও না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের গানে পাই, হৃদয় আমার চাইতে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সেজে যা কিছু সঞ্চয়। দেওয়ার মধ্যে যে দারিদ্র ব্যাধি কাটে, এই সম্বন্ধে বৌদ্ধশাস্ত্রে একটি সুন্দর গল্প আছে। প্রশ্নোত্তরের আকারে এটি আপনারা শুনুন। প্রশ্ন, আমার দারিদ্র কাটছে না কেন? বুদ্ধদেব বলছেন, তুমি দান করো না তাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার কি আছে যে আমি দান করব? বুদ্ধদেব বলছে, অনেক কিছু আছে। তোমার চেহারার মাধ্যমে মানুষকে আনন্দ হাসি উপহার দেবে, তোমার মুখ দিয়ে মানুষকে মধুর এবং উৎকৃষ্ট বাক্য শোনাবে, তোমার হৃদয় আন্তরিকতা উদারতা দিয়ে অন্যের হৃদয়কে সম্পদশালী করবে, তোমার চোখ থেকে যেন অন্যের জন্য দয়া ও ভালোবাসা ঝরে পড়ে, তোমার দেহ শ্রম দান করে অন্যকে যেন সাহায্য করে। পূর্ববর্তীকে অধিকার করিয়াই শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব, তাই তার দর্শনেও শুধু দেওয়ার কথাই শুনতে পায়। তাহলে দেখুন, আমরা সবসময় যদি দিতে শিখি তাহলে আমাদের এই দারিদ্র ভাবটা থাকবে না। মানুষকে কিছু দিতে শিখুন। আমরা সবসময় নেওয়ার জন্যই উদ্গ্রীব হয়ে থাকি, আর নিলে যে কিছুই হয় না, নিলে যে শুধু লোভ বেড়ে যায়, এটা আমরা বুঝি না। তাই আমরা প্রত্যেকেই আজকের থেকে পজিটিভিটি হব, দারিদ্র যাতে কাটে তার জন্য নিজে কিছু কর্ম করব, মানুষকে কিছু দিতে শিখব, এবং আমার যদি কিছু না থাকে, আমার ভালোবাসা, আমার হাসি, আমার আনন্দ এবং আমার দেহ দিয়ে শ্রম দিয়ে আমি মানুষের সাহায্য করব। এগুলিই আজকে আমাদের ঠাকুর শেখালেন, আমরা আজকে এগুলিই আলোচনা করলাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।